আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলান ও সাহলান, আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই আদ-দারসুস সামিন ওয়াল 20 অর্থাৎ 28তম ক্লাসে। এই পাঠে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানব, গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শিখব। সেটি হচ্ছে বাহাস ইসমে ফাইল, কর্তৃবাচক বিশেষের আলোচনা। তারিফুহু ওয়া ইস্তেমালুহু। তারিফ মানে পরিচয়, হু মানে তার, ওয়া মানে এবং, ইস্তেমাল মানে ব্যবহার। হু মানে তার, তাহলে তার পরিচয় এবং ব্যবহার। এই ছোট ছোট শব্দগুলো আপনারা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা আজকে তাহলে শিখব ইসমে ফাইল কাকে বলে। দেখুন, আমরা জানি যে কোনো বাক্যে কর্তা বা সাবজেক্ট হতে হলে সেটিকে বিশেষ্য হতে হবে। বাংলা ইংরেজিতে বহু ক্রিয়া বা ভার্ব আছে যেগুলোর শেষে অথবা প্রথমে অতিরিক্ত বর্ণ যুক্ত করে তাকে বিশেষ্য বা নাউন করা হয়। তেমনিভাবে আরবি ভাষাতেও এমন অনেক ক্রিয়া বা ভার্ব আছে যেগুলোর মাঝে অতিরিক্ত বর্ণ যুক্ত করে তাকে ফেয়েল থেকে বিশেষ্য, বিশেষ করে ইসমুল ফাইল বা নাউন গঠন করা যায়। একটু আমরা লক্ষ্য করি বাংলা এবং ইংরেজিতে যেভাবে ক্রিয়া থেকে বিশেষ্য গঠন করা হয়। একটু লক্ষ্য করি, রাইট, রাইট মানে লেখা, কিন্তু এটার সাথে শুধু আর যুক্ত করে রাইটার লেখক, ড্রাইভ চালানো, এখান থেকে ড্রাইভার চালক, রিড রিডার, টিচ টিচার, ক্রিয়েট ক্রিয়েচার, হেল্প হেল্পার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ভার্ব আছে, তারপরে সেটা থেকে আর একটা নাউন, এবং সেই নাউনটা অনেকটা বলা চলে যে একটা কর্তার স্টাইল, অর্থাৎ সে নিজেই যেন করছে বা করে। মানে যিনি টিচ দেন তিনি তো টিচার, মানে যিনি শিক্ষা দেন তিনি তো শিক্ষক। এই লেভেলের একটা কিছু তৈরি হবে আরবিতে। তার মানে আমরা এই ধরনের একটা কিছু শিখতে চলেছি আরবিতে। আচ্ছা, তার আগে একটু আমরা এই কথা সংক্ষেপে জেনে নেই। ইসিম মানে হচ্ছে নাউন বা বিশেষ্য, আর আল ফায়েল, ফায়েল মানে কর্তা। আপনারা এতদিন কিন্তু অলরেডি পড়ে ফেলেছেন ফায়েল মানে কর্তা। তাহলে ইসমুল ফায়েল মানে হলো কর্তাবাচক বিশেষ্য। মানে একটা কাজ থাকবে, সেই কাজ থেকে এমন একটা বিশেষ্য, এমন একটা ইসিম আমরা গঠন করব যেটা কর্তাবাচক। ঠিক আছে, সেটা হবে। আমরা এইখানে ইসমুল ফাইলের তাসরিফ নিয়ে এসেছি, কিন্তু কিভাবে এটা গঠন হলো একটু পরে আমরা দেখব। এবং আরবি ভাষায় খুবই একটি বহুল ব্যবহৃত একটি জিনিস, সেটি হলো ইসমুল ফাইল। অতএব আমাদেরকে এটা জানতে হবে, শিখতে হবে। ইসমুল ফাইলের তাসরিফ 6টি: ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে,
ফাইলাতুন, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এই ছয়টি, প্রথম তিনটি মুযাক্কার আর পরের তিনটি মুয়ান্নাস। ফাইলুন মানে একজন কর্তা, ফাইলানে দুজন কর্তা, ফাইলুনা অনেক কর্তা, ফাইলাতুন একজন কর্ত্রী মানে একজন মহিলা কর্ত্রী বা মহিলা কর্তা, এভাবে আমরা বলতে পারি। ফাইলাতানে দুইজন কর্ত্রী, ফাইলাতানে এখানে জামা ব্যবহার করা হয়েছে। এইটার ওজনে আমরা আর অন্য কিছু দিয়ে বলতে পারি, সেটি হলো নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন। নাসিরুন একজন সাহায্যকারী, নাসিরানে দুইজন সাহায্যকারী, নাসিরুনা সকল সাহায্যকারী, নাসিরাতুন একজন সাহায্যকারিণী, নাসিরাতানে দুইজন সাহায্যকারিণী, নাসিরাতুন সকল সাহায্যকারিণী। আচ্ছা, আপনাদের দু একজনের কাছ থেকে একটু শুনতে চাই। প্রথমত বলবেন মোল্লা মোহামিনুল হক ভাই, আর ভাইয়ের শেষ হলে তারপরে রিয়াজউদ্দিন লস্কর ভাই আপনি বলবেন। জি, স্টার্ট। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুনা, ফাইলাতুন। এরপর আরেকজনকে দিয়ে বলাই, আশরাফ আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানি, ফাইলাতুন। আচ্ছা, তবে ফাতে কিন্তু টান দিতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টান দিতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, আচ্ছা, সর্বশেষ মিরান জামান ভাই, আপনি এই লাইনটা পড়বেন। জি স্যার। নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানি, নাসিরাতুন। আচ্ছা, এটা কিন্তু হয় নাই। কোনটা স্যার? নাসিরাতুন, নাসিরাতুন, নাসিরাতুন। তাহলে নাসিরাতুন, স্যার দেখুন শুধু নাতে টান আছে আর এদিকে কোনো টান নেই। নাসিরাতুন, নাসিরাতুন, নাসিরাতুন। নাসিরাতুন। হুম, আমরা এই মুহূর্তে এটাকে কিভাবে আমরা গঠন করব সেই জিনিসটা আমরা দেখব। দেখুন, 3 অক্ষর বিশিষ্ট ফেয়েল বা ক্রিয়া থেকে ইসমুল ফাইল কিভাবে গঠন করব তার গঠন প্রণালীটা একটু দেখব। সাধারণত কি হয়, ক্রিয়া সাজাদা, সাজাদা মানে সে সেজদা করেছে, এখান থেকে ইসমে ফাইলটা হবে সাজিদুন, একজন সেজদাকারী মানে কর্তা, সেজদাকারী সাজিদ। অনেকের নাম কিন্তু সাজিদ থাকে, এই সেই সাজিদ, সাজিদ মানে সেজদাকারী। এইটাকে আমরা কিভাবে গঠন করব সেটা একটু দেখব। প্রথমত দেখুন, এই যে সাজাদা, এইখান থেকে আমরা মূলত গঠন করব, সাজাদা থেকে গঠন করব। সাজাদা থেকে দেখুন
ফা কালিমা, ফা কালিমা এখানে কি? সিন। ফা কালিমা এর পরে একটি আলিফ যোগ করতে হবে। যেমন আছে সাজাদা, সাজাদার এখানে সিনটা হলো ফা কালিমা, তাহলে এই ফা কালিমার পরে একটা আলিফ যুক্ত করব, হয়ে গেল সাজাদা। আচ্ছা, আলিফ, আলিফ কিন্তু সেই জিনিস যার উপরে কোনো জের জবর পেশ নাই, কোনো সাকিন নাই ইত্যাদি, এরকমের থাকলে সেটাকে আমরা বুঝে নেব যে আলিফ। আর আলিফের উপরে জের জবর পেশ অন্যান্য কিছু হলে তখন সেটা আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। আপনারা এইটা জানেন নিশ্চয়। তাহলে আলিফ মানে কি? খালি আলিফ। ওকে, তারপর কি করব? আইন কালিমা, এই আইন কালিমাতে জের দিতে হবে। এই সাজাদা এর আইন কালিমা হচ্ছে জিম। আইন কালিমাতে কি করব আমরা? জের দিয়ে দিব। তাহলে সাজাদা থেকে হয়ে গেল সাজিদা, এখন পর্যন্ত হলো সাজিদা। আর লাম কালিমা, লাম কালিমাতে কি করতে হবে? 2 পেশ দিতে হবে। কারণ কি? এটা কিন্তু ইসিম হচ্ছে, আছে ফেল, আছে ভার্ব, এটা থেকে আমরা কি করছি? এই মুহূর্তে আমরা ইসিম তৈরি করছি। আর ইসিম মানে তানভিন হবে, আর স্বাভাবিক অবস্থায় 2 পেশ হবে। তাহলে সাজিদুন হয়ে গেল। আরেকবার স্পষ্ট করে বলছি, একটু বোঝার চেষ্টা করুন। সাজাদা, সাজাদা মানে সে সেজদা করেছে, এটি একটা ক্রিয়া, এটা একটা ফেল। সাজাদার মাসদার কি হবে? সাজাদার সিজদা, মাসদার? সিজদা, সিজদা। ঠিক আছে ভাই? জি। আচ্ছা, তাহলে সাজাদা মানে সে সেজদা করেছে, আমরা এইখান থেকে বানাবো সাজিদুন মানে সেজদাকারী। কিভাবে হবে? প্রথমত ফা কালিমা, এই ফা কালিমার সাথে মানে ফা কালিমার ঠিক পরেই একটা খালি আলিফ যুক্ত করে দিব। তারপরে এই আইন কালিমাতে জের জবর পেশ যাই থাকুক না কেন আমি জের করে দিব। তারপরে কি হবে? শেষ অক্ষরে যাই থাকুক এইখানে 2 পেশ দিয়ে দিব। তখন সাজাদা থেকে গঠন হয়ে যাবে সাজিদুন, ফাআলা থেকে গঠন হয়ে যাবে ফাইলুন, নাসরা থেকে গঠন হয়ে যাবে নাসিরুন, কারমা থেকে যদি অন্য একটু স্টাইলটা চেঞ্জ হবে, দরবা থেকে হয়ে যাবে দরিবুন। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? কারুমাটা কি কারিমুন হবে? ওটা কারিমুন হবে, কঠিন কোনো কিছু না। পরে আমরা ওটা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যাই হোক, তাহলে সাজাদা থেকে সাজিদুন, নাসরা থেকে নাসিরুন, ফাআলা থেকে ফাইলুন, এইভাবে আমাদের গঠন হবে। আর এই প্রথমটা গঠন করতে পারলেই যে আমাদের 6টা মুখস্থ করতে হবে। ফাইলুন, ফাইলান, ফাইলুন, ফাইলাতুন, ফাইলাতান, ফাইলাতুন, এই 6টা আমাদের মুখস্থ থাকবে। এই ওজনে শুধু বলে যাব, সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তাহলে সামনের দিকে এগোই। সমস্যা নেই। মাশাআল্লাহ। এইখানে আরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এইখানে আছে 3 অক্ষর বিশিষ্ট ফেয়েল, আর এই 3 অক্ষর বিশিষ্ট ফেয়েল থেকে কিভাবে ইসমুল ফাইল হলো, কর্তাবাচক বিশেষ্য হলো, সেটার জাস্ট নমুনা দেখানো হয়েছে। নাসরা থেকে, নাসরা মানে সে সাহায্য করেছে, এখান থেকে গঠন হয়েছে নাসিরুন, অর্থ সাহায্যকারী। আচ্ছা, এই বিষয়টি সুন্দর করে আমাদেরকে একটু বলে শোনাবে আমাদের মিরান জামান ভাই। আপনি টোটাল পেজটা সুন্দর করে আমাদেরকে বুঝান।
কিভাবে এই পাশে আছে আর এইভাবে এ পাশে কি আছে, এবং অর্থর যে চেঞ্জিং, এটা কি আমাদেরকে একটু পড়ে শোনান। নাসারা মানে সে সাহায্য করলো। এইটাকে যদি আমরা হচ্ছে কর্তা করতে চাই, তখন সেটাকে পরিবর্তন করে করতে হবে যে নাসিরুন। এখানে হচ্ছে নুনের পরে একটা আলিফ যোগ করতে হবে, এবং আলিম আইন কলেমাকে জের দিতে হবে, এবং লাম কলেমাকে পেশ দিতে হবে। সেই সূত্রে হয়ে গেল নাসিরুন মানে সাহায্যকারী। দাখালা, দাখালা থেকে সেটা হবে দাখিলুন মানে সে আহ, দাখালা মানে সে প্রবেশ করলো, থেকে হয়ে গেল দাখিলুন মানে প্রবেশকারী। খলাকা মানে সে সৃষ্টি করলো, থেকে হয়ে গেল খলিকুন। আবাদা থেকে সে ইবাদত করলো, হয়ে গেল আবিদুন মানে ইবাদতকারী। সরাকা সে চুরি করলো, থেকে হয়ে গেল সারিকুন মানে চোর। কাতাবা সে লিখলো, থেকে হয়ে গেল কাতিবুন মানে লেখক। কতালা সে হত্যা করলো, থেকে হয়ে গেল অতিলুন মানে হত্যাকারী। সামিআ সে শ্রবণ করলো, হয়ে গেল সামিউন মানে শ্রবণকারী। দরাবা থেকে হয়ে সে প্রহার করলো, থেকে হয়ে গেল দরিবুন মানে প্রহারকারী। আর জাকারা মানে সে জিকির করলো, থেকে হয়ে গেল জাকিরুন মানে জিকিরকারী। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বুঝতে কি কারো সমস্যা আছে এই বিষয়গুলো? জি না। জি না। মাশাআল্লাহ। তাহলে চলেন আমরা একটু কোরআন অনুবাদ করি, দেখি পারি কিনা। যদিও এর আগেই আমাদের কোরআনে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি ন্যূনতম একটা দক্ষতা, একটা যোগ্যতা আপনাদের ভিতরে দিয়ে তারপরে এখানে আসতে চেয়েছিলাম। তো কোরআনের অনেক অংশে অনুবাদ করা এখন আপনাদের জন্য সম্ভব। দেখি সম্ভব কিনা। চলেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরাতুল কাফিরুন অনুবাদ করব এই মুহূর্তে, দেখি পারি কিনা ইনশাআল্লাহ। দেখুন, কুল, কুল মানে বলুন, এটা একটা আদেশ সূচক, অর্থাৎ আমর। ঠিক আছে, আপনারা উংসুর পড়েছেন, তারপরে ইদরিব পড়েছেন, ইসমা পড়েছেন, বা নিজেরাও বানাইতে পারেন। তারপর উকতুল বানাইতে পারেন। এইগুলো কি সব আমর। এরকমেরই একটা আমর কুল মানে বলুন। এটা আল্লাহ তাআলা বলছেন, আদেশ করছেন, কুল আপনি বলুন। এটা কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি বলতে বলেছে? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের কুল, হে কাফেরগণ, হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা। আচ্ছা বলেন তো, এই আইয়ুহা কেন এখানে আসলো? শুধু তো ইয়া হলেই হতো। একজনকে যে কাফিরের কোনো একজন আগে আলিফ লাম আছে, কাফিরের কোথায় আগে আছে? আলিফ লাম আছে। ওই আচ্ছা, কাফিরুন ওর আগে আলিফ লাম আছে। এজন্য আইয়ুহা হয়েছে, তাই তো? জি জি। হ্যাঁ, এবার কি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার, কিন্তু আইয়ুহালটা ঠিক আছে, তো ইয়াটা আবার যুক্ত হয়েছে কেন সেটা ওনার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, এখন মানে ইয়া। সেটাই তো বলছি যে ইয়া নিয়ে আসাও যায়, আবার এই একে বাদও দেওয়া যায়। কিন্তু নিয়ে আসার স্টাইলটাই কোরআনের ক্ষেত্রে বেশি। যদি ইয়াকে এখানে না নিয়ে আসা হতো তাও হতো, কিন্তু আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আর আরেকটা কারণ থাকে কিছু। আপনি যদি এইখানে যদি আরবির যে ছন্দ বিজ্ঞান যদি পড়েন, তাহলে একটা ছন্দকে মিলানোর জন্যও কিছু জিনিস অতিরিক্ত অনেক সময় নিতে হয়, কিছু জিনিস বাদ দিতে হয়, জানেন তো? এটা একটা ছন্দ। দেখেন, এটা পড়েন, নিচের লাইন পড়েন, এই দুই লাইনের ভিতরে একটা ছন্দ কাজ করছে। আল্লাহ তাআলা এই ছন্দটাকে মেলানোর জন্য, একটা ছন্দে ফেলানোর জন্য এটাকে নিয়ে আসছেন। ঠিক আছে, অনেক কিছুই জি। কাজ করে একটা জিনিসের পিছনে। আচ্ছা, তাহলে
কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের কুল, হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা। তারপরে কি, লা আ'বুদু, এটা প্রথমত ছিল আবাদা। আবাদা মানে সে ইবাদত করেছে, এখান থেকে মুদারে ইয়া আবুদু, সে ইবাদত করছে বা করবে, এইখান থেকে হয়েছে আ'বুদু, আমি ইবাদত করি। তার আগে আবার লা যুক্ত করে লা আ'বুদু, আমি ইবাদত করি না। কিভাবে অনুবাদ হলো এটুকু লা আ'বুদু, মাথায় ঢুকেছে? জি, নাহির সেই সিগা ওটা। জি, হ্যাঁ, ই নাহিন না, মাশাআল্লাহ। ওটা নাফিস সিগা। নাফি নাফি হ্যাঁ, নাফি। নাফির সিগা, মাশাআল্লাহ। লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা, যার, তা'বুদুন, তোমরা ইবাদত করো। দেখুন, তা'বুদুন এটা কি ছিল? প্রথমে ছিল ইয়াবুদু, সেখান থেকে আবার হাদেরের সিগাটা হচ্ছে তা'বুদু, সেইখান থেকে আবার জামা করা হয়েছে তা'বুদু, তা'বুদানে, তা'বুদুনা, মানে তোমরা ইবাদত করো। লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা, যার, তা'বুদুন, তোমরা ইবাদত করো। অর্থাৎ আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। মাথায় ঢুকেছে? জি, জি, বুঝতে পেরেছি। আমি অনুবাদ করছি, কারোর সমস্যা যদি হয় আমাকে কিন্তু বলতে হবে যে আপনি এই জায়গায় অনুবাদ করলেন, আমি বুঝলাম না। স্যার আমি প্রথমটা ইয়া আইয়ুহাল কাফিরুনা, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে? না, 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 তাহলে এখানে তো কি হচ্ছে? হারফুন নিদা এবং মুনাদা, ঠিক আছে? হারফুন নিদা এবং মুনাদা, এই দুইটা মিলে জুমলাতুন নিদা ইয়া, মানে হচ্ছে আহ্বানমূলক বাক্য। এটা একটা এটা খণ্ড বাক্য এই- হবে। মানে এটা এখনো শেখাননি নাকি? না, না, শিখিয়েছি তো আপনাদের। মানে একটা মুদাফুন ইলাইহি হবে না, এটা তো নিশ্চিত। এটা তো অন্য কিছু হবে, এটা তো হারফুন নিদা এবং মুনাদা এই রকমের হয়। অর্থাৎ যাকে দিয়ে আহ্বান করা হচ্ছে তাকে বলবো আমরা হারফুন নিদা, যাকে আহ্বান করা হলো তাকে বলবো মুনাদা। এই বিষয়টা আপনাদেরকে জানানো হয়েছে নাকি হয় নাই? একটু সাক্ষ্য দেন। হয়েছে। হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখন যে বলেন যে কাফিরুন, এই কাফিরুন, কাফিরুনটা হচ্ছে জামা মুযাক্কার হাদির। জামা মুযাক্কার কাফিরুন। হাজির আর এখানে বলা যাবে না, এখানে শুধু জামা মুযাক্কার এটা বলতে হবে। এই যে এখানে আসি, আচ্ছা, এইখানে দেখুন, আমাদের যদি এইটা মুখস্থ থাকে তাহলে ভালো হতো। এই যে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, এখান থেকে জি, কাফিরুন, কাফিরনে, কাফিরুনা। কাফিরুন, মিলেছে? জি, মিললে কি হবে, একটা সমস্যা হচ্ছে, এখানে হচ্ছে জামা মুযাক্কার, কিন্তু কাফের তো শুধু মুযাক্কার না, মুয়ান্নাস শুদ্ধ। আচ্ছা, আপনাদেরকে কোনো একদিন বলেছিলাম যেখানে নারী পুরুষ উভয়ই একত্রিত ভাবে আছে, সেখানে কি আমি একই সাথে দুই শব্দই বলবো? দুই শব্দই সেখানে বলার পুরুষ দরকার প্রাধান্য নেই, পাবে। সেইখানে না, পুরুষবাচক শব্দ প্রাধান্য পাবে। শুধু পুরুষবাচক শব্দকে যদি আমরা ব্যবহার করি তাহলে নারী পুরুষ উভয়ই এই এই বিষয়ের ভিতরে ইনক্লুড হয়ে যাবে। মনে আছে এই ঠিক আছে। বিষয়টা? জি, জি, জি। জি হ্যাঁ, জি, একটু আমাকে বলেছিলাম, কানেক্টেড। আমি একটা প্রশ্ন করেছিলাম, দিয়ে বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা কোরআন অনুবাদ করছি, বুঝতে হবে যে কোথায় আমরা আছি, এবং আল্লাহর রহমতে আমাদের যে দক্ষতা এতটুকু পর্যন্ত আসছে, এটা একটা ভালো লাগার একটা জায়গা। আচ্ছা, এরপর দেখুন, আসসালামু আলাইকুম ভাই। এরপর ওয়ালা আংতুম, ওয়া মানে এবং, লা মানে না, আংতুম তোমরা, আবিদুনা, ওই যে আবার
আবিদুন এক বচন, আবিদানে, আবিদুনা বহু বচন ব্যবহার করেছে। এই যে আংতুম, যে তাহলে ওয়ালা আংতুম এবং তোমরা নও, আবিদুন ইবাদতকারী, তোমরা ইবাদতকারী নও, মা যার, আবুদু আমি ইবাদত করি। দেখেন এবার কিন্তু পজিটিভ কথা বলছে যে আবুদু আমি ইবাদত করি, আর আগে বলছে লা আবুদু আমি ইবাদত করি না। অর্থের যে পার্থক্য এবং তারতম্য কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, মাথায় কি ঢুকছে? জি, বুঝতে পেরেছি। জি, আরেকটা জিজ্ঞাসা। এই মা আমরা তো দুটো শিখেছি, একটা মা মানে কি আর একটা মা হচ্ছে নাফি। এই মাটা কি আলাদা, এর বাইরে তো? এটা আরেকটা মা, এই হচ্ছে মোটামুটি শেষ মা, যেটা হচ্ছে আপনাদেরকে শেখানো হয় নাই। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি আপনারা ইংরেজি পড়ে থাকেন রিলেটিভ প্রোনাউন, এটা একটা রিলেটিভ প্রোনাউন, মানে হলো বাক্যের ভিতরে এরা সংযোগ স্থাপন করে। বলে না যে আমরা বাংলায় যদি বলি, তুমি যার কথা বলছো আমিও তার কথা বলছি, তুমি যার খাবার খাও আমিও তার খাবার খাই, তুমি যা খাও আমিও তা খাই। এই যে যা তা, যার তার, এই ধরনের বিষয়গুলো প্রকাশ করার জন্য এই মা ব্যবহার করা হয়। মানে দেখেন বাক্য কিন্তু দুইটা, ওয়ালা আনতুম আবিদুন তোমরা ইবাদতকারী নও, এই একটা, আর একটা হচ্ছে আবুদু আমি ইবাদত করি। দুইটা বাক্য না এখানে? জি। হ্যাঁ, এই দুইটা বাক্যকে কানেক্ট করেছে এই মা। ঠিক আছে, এটা একটা কানেক্টর, এটা একটা সংযোজক। সেই জন্য ঠিক আজকে ওর আছে। আমি অর্থ হচ্ছে যার। হ্যাঁ, এখন এই মা অর্থ যা, অথবা কিছু সময় আমাদেরকে একটু আরেকটু ভাবানুবাদ করে যার। ঠিক আছে, যার ঠিক আছে। এই ধরনের আমাদের বলতে হবে। আমি আজকে একটা অনুবাদ করছিলাম ওই সূরা জুমার শেষের একটা আয়াতের একটা অংশ, যে কুলমা ইনদাল্লাহি খায়রু মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তো ওখানে বলছে কুল মানে আপনি বলুন, মা ইনদাল্লাহি মানে আল্লাহর কাছে যা আছে। যে আমি এবার বলছি যে এই যাটা কোথা থেকে এলো, মানে সেটার হ্যাঁ, অনুবাদ এই করতে সেইটা। যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দুইটা বাক্যের ভিতরে কানেক্ট করে দেয়। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা তোমরা ইবাদতকারী নও, মা যার, আবুদু আমি ইবাদত করি। অর্থাৎ আমি যার ইবাদতকারী, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। এরপরে ওয়ালা আনা আবিদুন, ওয়ালা এবং নই, আনা আমি, আবিদ আমি একজন ইবাদতকারী নই, মা যার, আবাদতুম তোমরা ইবাদত করেছো, তোমরা ইবাদত করো। এটা কিন্তু আবার মাদিতে ব্যবহার করেছে, অর্থাৎ আবাদা আবাদা, আবাদু আবাদাত, আবাদাতা আবাদনা, আবাদতা আবাদতুমা আবাদতুম, মিলেছে? জি। জি বলেছি। আবাদতুম, এই তো সেই। ওয়ালা আনা আবিদ, ওয়ালা আনা আমি নই, আবিদ একজন ইবাদতকারী, মা যার, আবাদতুম তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করেছো। এটার এখানে দুই রকমেরই অর্থ আমরা করতে পারি। আর এই যে মুদারে এর অর্থ, মানে মাদির অর্থ অনেক সময় মুদারেতে কনভার্ট করা যায়। কিছু বিষয় আছে যে চিরস্থায়ী সত্য, ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা জানি যে সেটা যেই রকমেরই হোক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তারপরে সাধুতাই সর্বোৎকৃষ্ট পন্থা, ইত্যাদি ইত্যাদি, যে চিরসত্য বিষয়গুলো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আপনারা জানেন, জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি। তো এরকম কিছু চিরসত্য কথা, এই চিরসত্য কথাগুলোকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা মাদির সিগা ব্যবহার করেন। ঠিক আছে, এবং চিরসত্য
পার্মানেন্টলি বোঝানোর জন্য এই মাদির সিগা ব্যবহার করেন এবং যার অর্থ করতে হয় বর্তমানে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো অর্থ করতে হয়। এইটার উদাহরণ আমি এই মুহূর্তে দেখালে আপনাদেরকে অনেক দেখাতে পারি, কিন্তু বেশি আপনাদেরকে অন্যদিকে না নিয়ে যাই। তবে এতটুকু এখানে বোঝেন যে কাফেররা সাধারণত তারা আল্লাহর ইবাদত করে না। এটাই কিন্তু সত্য, এটাই চিরসত্য কথা। কাফের তো এই জন্যই, সে আল্লাহকেই বিশ্বাস করে না, আল্লাহকেই সে অস্বীকারী। তাহলে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করেছো। যে কোনো একটা আমরা নিলাম, শাব্দিক অনুবাদ অন্তত করা শিখি, তো ব্যাখ্যা বিশ্লেষণ পরে আমরা শিখব। এরপরে ওয়ালা আনতুম, এবং তোমরা নও আবিদুন, ইবাদতকারী। দেখুন, যখন আনা ব্যবহার করছে তখন একজন, তখন আবিদ হয়েছে। আর যখন আংতুম হয়েছে তখন এই আংতুম তো বহু বচন, এটার সাথে বহু বচন ব্যবহৃত হয়েছে। তাইলে আবিদুন, আবিদানে, আবিদুনা, এই সেই আবিদুনা। ওয়ালা আনতুম আবিদুনা, তোমরা ইবাদতকারী নও। মা আবুদু, যার ইবাদত আমি করি। এরপরে আমরা এই শেষের আয়াতটা দেখছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা হারফুল জার পড়েছি, বা, তা, কাফ, লাম। এই যে লাম, লাম মানে লি এবং লা দুইটাই হয়, বলেছিলাম, মনে আছে? জি, মনে আছে। মনে আছে। এই সেই হারফুল জার, লা বা লি, যে কোনো একটা হয়, তবে এক এক জায়গায় এক এক রকমের হয়। এটা আপনারা পড়তে পড়তে আপনি আপনি বুঝে ফেলবেন কোথায় লি যেমন হবে। যেমন লিল্লাহি, হ্যাঁ, লিল্লাহি। আলহামদুলিল্লাহ। গুড। আচ্ছা, তাহলে সেই লা সেই লি। তাহলে লা, এই লাটা কিন্তু একটা মালিকানা অর্থ বোঝায়। লা মানে মালিকানা, লা মানে জন্য। ঠিক আছে, দেখুন আমরা যেটাই বলি না কেন, লাকুম তোমাদের জন্য, দীনুকুম এখানে মুদাফ মুদাফুন ইলাইহি। দিনু, দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা। তাহলে দিনু, দিন জীবন ব্যবস্থা, কুম তোমাদের, দিনুকুম এইটা মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে একটা অর্থ দিচ্ছে। তাহলে লাকুম তোমাদের জন্য, দিনুকুম তোমাদের দিন, ওয়া এবং লি মানে জন্য, ইয়া মানে আমার, ওয়ালিয়া এবং আমার জন্য, দিনী এখানেও একটা অতিরিক্ত ইয়া ছিল, নুনিয়াজের নি, ওই যে কলামি, কিতাবি আমার কলম, আমার বই, সেরকমের। কিন্তু এইখানে ছন্দ মেলানোর জন্য হোক বা একটা কারণে হোক, এটা এখান থেকে একটা নুনকে বিলুপ্ত করা হয়েছে। এটার বেশ কয়েকটা মতামত আছে, সেটা আমরা পরে জানবো ইনশাল্লাহ। তবে এতটুকু জানেন যে এইখানে একটা ইয়া ছিল, এই যে এরকম ইয়া মানে দিনই, আমার দিন, আমার ধর্ম, আমার জীবন ব্যবস্থা। আর এখানে যে একটা ইয়া ছিল, তার বাস্তব প্রমাণ কিভাবে আমরা পাবো? প্রমাণটা হচ্ছে এখানে দেখুন, নুনের নিচের জের হয়েছে। একটু চিন্তা করে দেখেন তো, এখন পর্যন্ত যা পড়েছেন, কোথায় জের হয়, কোথায় জবর হয়, কোথায় পেশ হয়, এর ভিতরে নুনের নিচে এই দি নুন না হয়ে দি নি হওয়ার কোনো যৌক্তিকতা, কোনো ফর্মুলা পড়ছে কি? হুম, নাই। না, নাই। মুজাফ মুজাফ ইলাই হবে। হ্যাঁ, মুদাফ মুদাফিন ইলাইহি হবে হবে এবং তাছাড়া, হয়েছে। হ্যাঁ, সেই জন্য হয়েছে। সেই জন্য এই যে ইয়াটাকে বিলুপ্ত করে দিয়ে, ইয়া মানে আমার, সেই আমারটাকে বিলুপ্ত করে দিয়ে এটার একটা চিহ্ন এখানে রেখে দেওয়া হয়েছে, জের। ঠিক আছে, দিনি থেকে ইয়াকে কেটে দিয়ে দিনি, তার চিহ্নস্বরূপ এই জেরকে রাখা হয়েছে
এবং সেখানে প্রমাণ করা হচ্ছে যে এখানে আমার অর্থাৎ ইয়ায়ে মুতাকাল্লিম এখানে আছে, কিন্তু এখানে অদৃশ্য আছে, তাকে বাদ দেওয়া হয়েছে অথবা এখানে লেখা হয় নাই, কিন্তু অদৃশ্যভাবে আছে সে, এটা তার প্রমাণ বহন করছে। ঠিক আছে? তাছাড়া দিয়ে নুন হতো, তাহলে কি হলো? তোমাদের জন্য তোমাদের দিন, আমার আমার জন্য আমার দিন, তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, আমার জন্য আমার জীবন ব্যবস্থা। আচ্ছা, এখন বলেন, এখন পর্যন্ত আপনাদের এই যে আমরা অনুবাদটা করলাম, আসলে আপনাদের মাথার উপর দিয়ে গেল, নাকি যে আপনারা যদি যদি একটু চিন্তা করেন তাহলে এর পাঠোদ্ধার আপনারা করতে পারবেন কিনা, অথবা আপনাদেরকে যতটুকু জ্ঞান দান করা হয়েছে তার আলোকে আপনারা এটাকে উপলব্ধি করতে পারবেন কিনা একা একা, অথবা আমি যতটুকু বললাম এর ভিতরে কোনো জিজ্ঞাসা আছে কিনা? এবার আবাত্তুমটা সমস্যা হচ্ছে, আবাত্তুম, এটা মাদি আছে, মুদারের অর্থ হচ্ছে, এই জন্য একটু চিন্তা হচ্ছে। আচ্ছা, এটার উত্তর করছি। এছাড়া আর কোনো? আর আরেকটা, এই যে ওয়ালা আনা, এই আনাটা টান হয় না, এই একাধিক একটা আলিফ থাকা সত্ত্বেও টান হয় না কেন? আচ্ছা, দুইটা প্রশ্ন আপনি করেছেন, আচ্ছা সেটাও করছি। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, আমরা এই দুইটার উত্তর করি, একে একে করি। প্রথমত আবাত্তুম, এইটার উত্তর নেন। আপনি আপাতত এই মুহূর্তে দুই রকমেরই অনুবাদ করতে পারেন। সেটা হলো যে আমি ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা করেছো, এটা করতে পারেন, এই অধিকার আপনার আছে। কিন্তু এটাকে আমরা বর্তমান কালের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি, এবং এটাই প্রকৃতপক্ষে হবে। কিভাবে? যেমন আল্লাহ তাআলা বলে থাকেন যে কানাল্লাহু মুঈনান, অথবা কানাল্লাহু আজিজান হাকিমা। এটার অর্থ কানা মানে ছিল, কানা ইয়াকুনু, ইয়াকুনু মানে আছে অথবা হচ্ছে, থাকবে, এরকমের। সেখান থেকে মাদি নেওয়া হয়েছে কানা। আমরা যদি শাব্দিক অনুবাদ করি তাহলে হবে কান আল্লাহু, আল্লাহ তাআলা ছিলেন, আজিজান মহাপরাক্রমশালী, রহিমান পরম দয়ালু। মানে আল্লাহ তাআলা পরম পরাক্রমশালী এবং দয়ালু ছিলেন, তার মানে এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ তাআলা আগে ছিলেন অনেক দয়ালু, অনেক পরাক্রমশালী আগে ছিলেন, কিন্তু এখন আর নাই। বিষয়টা কি এরকমের? এরকমের না। না। জি না, এরকম না। বরং এই যে মাদির এই সিগাটি দিয়ে আল্লাহ তাআলা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসছেন। আপনারা যারা ইংরেজি বোঝেন তাদের জন্য খুবই সহজ, যে ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য নিত্য ঘটিত যে বিষয়গুলো রয়েছে এইগুলো বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আমার সাথে একমত কিনা আপনারা? জি। জি। হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা যেই কথা বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন মহা পরাক্রমশালী এবং অতি দয়ালু, এটা হচ্ছে চিরসত্য কথা, চির সত্য এবং নিত্যদিনের কথা, সর্ব সময়ের কথা, সব সময় অটুট থাকবে এই কথা। তার মানে ইউনিভার্সাল ট্রুথ। এইটাকে প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থ আমাদের করতে হবে। এটা আরবির একদম সার্বজনীন স্বীকৃত একটি মত। সেটা হচ্ছে যে অর্থ হবে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং অতি দয়ালু। এরকমের আরও অনেক আছে। কান আল্লাহু গফুর আর রহিমা, আছে না? জি আছে। হ্যাঁ, এই সব যত জায়গায় পাবেন এরকমের সব জায়গাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ নিতে হবে।
এবং এটি স্যার, অ্যারাবিয়ানগুলো আমি কিন্তু একটা তাদের তাদের কথাবার্তায় এটা কিন্তু বলে থাকেন, যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টাইপের, মানে হলো সাধারণ, বর্তমানকালে সাধারণ কথাবার্তা। ঠিক আছে, এ ধরনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ প্রকাশ করতে তারা অতীতকালের সিগা ব্যবহার করেন। এগুলো অনেক ডিপের কথা, কিন্তু আপনারা এখন শিখছেন তো, এখন তো ছোটোখাটো অনেক বিষয়ে ধাক্কা খাবেন। ধাক্কা খেতে খেতেই তো আপনাদেরকে উঠতে হবে, দাঁড়াতে হবে, বসতে হবে, রেস্ট নিতে হবে, জানতে হবে, পড়তে হবে। এরকম করতে করতে আপনাদের একটা জায়গা তৈরি হবে। আর আমি যে জি কথা বলছি আপনাদের সামনে এখন, যে আমি এই কোরআনের এ টু জেড আমি সবই জানি, তাও আমার পক্ষে সম্ভব নয়। এবং একজন যিনি কোরআনের যারা মুফাসসির, যারা তাফসির করেছেন, তারাও যে কোরআনের সব কিছু জেনে ফেলেছেন এটাও কিন্তু নয়। এবং কিয়ামত পর্যন্ত এর রিসার্চ হতেই থাকবে, এবং নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন তথ্য প্রতিনিয়ত বের হবে। আচ্ছা, এই একটা উত্তর পেয়েছেন। এখন আপনার এই উত্তরে আপনি খুশি হতে পেরেছেন কিনা, বা আপনার মন শান্ত হয়েছে কিনা, নাকি আরও এটার প্রমাণ দিতে হবে, তার এটা আগে শুনি, তারপরে আমি অন্য উত্তর দিচ্ছি। না, ঠিক আছে, তবে আমি যে আরো একটা কথা বলি যে কান আল্লাহু গফুরুর রাহিমা। কানা একুনু, একুনু হচ্ছে মোদারের সিগা। একুনুল্লাহু গফুরুর রাহিমা যদি হতো, ভুল হতো। ভুল হতো, তখন ওই যে একটা বাক্যের যে গুরুত্বটা কমে যেত, আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ আর থাকতো না তখন। অর্থটা এরকম হতো যে আল্লাহ তাআলা সাধারণত দয়ালু এবং করুণাময়, এই টাইপের এরকমের হতো। মানে সাধারণ, জি মানে ওই, মানে ওটাকে গুরুত্ব দিয়ে দেখার মতো তেমন কিছু নয়। কিন্তু যখন এইটাকে এই যে মাদুর সিগায় ব্যবহার করা হয়েছে, তখন ইউনিভার্সাল ট্রুথ হয়ে গিয়েছে, এবং এখানে একটা তাকিদ বহন করছে। জি, বুঝেছি। হ্যাঁ, দেখবেন যে আল্লাহ তাআলা যত তার নিজের বিষয়ে প্রকাশ করেছেন, সব এই রকমের, এই অতীতকাল দিয়ে তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে। জি, আচ্ছা, এরপরে আপনি আর মানে একটা প্রশ্ন মানুষের করেন। মানুষের শক্তির সামর্থ্য সম্পর্কে ই করতে গেলে এই ইয়াকুনো এটাই বলতে হবে, তাই তো নাকি? মানে মানুষের তো শক্তি থাকে আবার থাকে না, কিন্তু আল্লাহর তো সেরকম না, সেই জন্য যেটা মানে চিরসত্য সেইখানে মানে ওই মাঝি শেখা ব্যবহৃত হবে। মাঝের থেকে ব্যবহৃত হবে, কিন্তু মানুষের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। কিছু কথা আপনার আছে যে আমি এই কাজটি করবই, অথবা আমি ভালো মানুষ, সাপোজ মনে করেন যে আপনি ভালো মানুষ, বা এই ধরনের যে কিছু চিরসত্য কথা আপনি বলতে চাচ্ছেন, আপনার গুণ প্রকাশ করতে চাচ্ছেন, এটা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলেন। আপনি একটু জোর সোর দিয়ে বলতেই পারেন, এই ধরনের সিগা ব্যবহার করে সমস্যা নাই। তবে আমরা সাধারণত ব্যবহার করলে, যারা আমরা নতুন আছি, তাদের জন্য একটু সমস্যা। ঠিক আছে, কিছু জিনিস ব্যবহার করা কিছু মানুষের জন্য শোভা পায় না, একটা সময়ের প্রয়োজন হয়। আচ্ছা, এরপর আসি আমরা আনা। আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। কিন্তু এইখানে এই আনার সাথে খালি আলিফ আছে, তারপরেও আমরা এইখানে টানি না। কেন টানি না, প্রশ্নটি এইটা, তাই তো? জি, হ্যাঁ, উত্তর হচ্ছে এই আনা। আনা শব্দটি আগে এইভাবে প্রথমত লেখা ছিল না। এই আনাটা শুধুমাত্র এই হামজা এবং নুন, এই আলিফটাকে বাদ দিয়ে, আলিফকে বাদ দিলে নুনের যে সাধারণ আকৃতি সেই রকমের কিন্তু হয়ে যাবে। জি, বুঝতে পারছেন তো? জি, 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 হ্যাঁ, এই আলিফটা ছিল না, তখন শুধু আনা এরকমের ছিল। কিন্তু এটা যারা অ্যারাবিয়ান, এদের জন্য তেমন সমস্যা না হলেও, এই কোরআন যখন অমুসলিমদের কাছে, মুসলিমদের কাছে, আরব থেকে অনারবদের কাছে, বিশ্বের আনাচে কানাচে যখন পৌঁছে যেতে থাকলো, তখন আমাদের মতো মানুষেরা
এই যে আগে তো জের জবর দেওয়া ছিল না, তাই না? জি, তো এই ছিল না। কোনটা আন, কোনটা আন্না, কোনটা ইন্না, আর কোনটা আনা, এর মধ্যে আমরা গুলিয়ে ফেলতাম, এর ভিতরে আমরা ঝামেলা করে ফেলতাম। এই বিষয়টি যখন নাহবিদগণ দেখলেন, ভাষাবিদগণ যখন এটাকে মানে লক্ষ্য করলেন, তখন তারা কি করলেন, ওই আন্না, আন্না মানে নিশ্চয়, ইন্না মানেও নিশ্চয়, আর একটা আন মানে যে, আমি তোমাকে বলছি যে এই কাজ করো না, এই যে এটার যে প্রকাশ করার জন্য আন, অর্থাৎ এই আনাটা, আন্না, ইন্না, আন, এর কোনোটিই নয়, এগুলো থেকে পৃথক করার জন্য অতিরিক্ত একটা আলিফ যুক্ত করে দিয়েছেন, যেই আলিফটি প্রকৃত আলিফ নয়, শুধুমাত্র এই আনাটাকে আনা হিসাবে চিনার জন্য। এই জন্য এই আনা টানতে মানা। তবে কয়েক জায়গায় টানা যায়, আনা বা আনা, আনামিলা। ভুলে গেলাম, হ্যাঁ আনামিলা, এইসব জায়গায় টানা যায়। ওখানে কেন যায় সেই বিষয়ে আর এখন বলছি না, কারণ হচ্ছে আমাদের আরো সামনে দার্স আছে। তবে এতটুকু জেনে থাকুন, ঠিক আছে? জি, ওকে, মাশাআল্লাহ। আমরা, ও আচ্ছা, একদম শেষেই তো চলে এসেছি দেখছি। আমালুল বাইত বা বাড়ির কাজ, সেটি হচ্ছে ইসমুল ফাইল, এর তাসরিফগুলো মুখস্থ করতে হবে ও এগুলো দিয়ে 50টি বাক্য তৈরি করতে হবে। একদম সহজ। আনা হাফিজ, আনা সাজিদ, আংতা সাজিদ, মানে কি আপনি সেজদাকারী। তারপরে নাদারতু সাজিদা, আমি একজন সেজদাকারীকে দেখলাম। আনতুমুস সাজিদুন, তোমরা সেজদাকারী, ইত্যাদি কতভাবে এটাকে বলতে পারেন। এইভাবে আপনারা 50টি বাক্য তৈরি করবেন। যে আজকে শুধু যে নতুন সাজিদ ব্যবহার শব্দগুলো করেন না। দিলেন, আজকে যে নতুন শব্দগুলো দিলেন, ওর মাসদার করে একটু বললে ভালো হতো। আচ্ছা, মাসদারগুলো বললে ভালো হতো। আচ্ছা, আমি বলছি, আমরা ক্লাসটা আগে শেষ করি, তারপর আপনাদের প্রশ্ন রেকর্ডের মধ্যে থাকলে শুনতে পেতাম। ও আচ্ছা, আচ্ছা, নাসরা, এটা হচ্ছে, এইটার নাসরাতুন, ঠিক আছে? নাসরাতুন মানে সাহায্য। দাখলা আর দুখুলু, দুখুল মানে প্রবেশ করা। আচ্ছা, এরপর খলাকা, এটা হচ্ছে, মাসদারটা হচ্ছে খলকা। আবাদা, এটা হচ্ছে ইবাদা, ইবাদাতুন, ঠিক আছে? আর সারাকা, এটা হচ্ছে সারাকাতুন, মানে চুরি করা। কাতাবা, সে লিখেছে, এটা আসছে কিতাবাতুন, কিতাবা মানে লেখা। আচ্ছা, কতালা, এটা হচ্ছে কতল, কতলুন, কতলুন থেকে এসেছে। আর সামিয়া, এটা আসছে সামউন, অর্থাৎ এই শুধু মিমের উপর সাকিন হবে, সামউন। দরাবা, দরবুন। যাকারা, যিকরুন, মানে জিকির। তাহলে কি হলো? জিকির, দরব, সাম, কতল, কিতাবা, সারাকা, ইবাদা, খলাকা, অথবা খলকুন, এরকমের হয়, শুধু খলকুন, খলকুন মানে সৃষ্টি। এরপর দুখুলুন, নাসরাতুন, ঠিক আছে? জি, জি, মাশাআল্লাহ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন।